বিধানসভার যখন উপাধ্যক্ষ আক্রান্ত হয়ে আধা বেসরকারি হসপিটালে ভর্তি হন, সেখানে মুখ্যমন্ত্রী গ্রিন করিডোর তৈরি করে টিএমসি হসপিটাল থেকে মুখ্যমন্ত্রী কনভয় করে গ্রিন করিডোর করে উপাধ্যক্ষকে আইএলএস হসপিটাল নিয়ে গিয়েছিলেন। সেদিন কেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বিধানসভার উপাধ্যক্ষকে গ্রিন করিডোর করে নিজে নেতৃত্ব দিয়ে আমাদের জিবি হসপিটালে নিয়ে আসেননি? তো বাই দিস টাইম টিএমসি তে আমি যাই, তখন ওনাদের ফ্যামিলির সাথে কথা বললাম, আপনারা কোথায় কমফোর্টেবল ফিল করে? বললাম আমরা আইএলএস এ কমফোর্টেবল ফিল করেন। তো এখানে বললাম আমাদের কনভয়ের সাথে, যাতে সময় নষ্ট না হয়, আমি এখানকার যে ট্রাফিক এসপি ওনাকেও যোগাযোগ করি যে রাস্তা যাতে ক্লিয়ার থাকে। তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম। আমি যখন বিধানসভায় যাই, স্বাস্থ্য পরিষেবা শেষ, আইন শৃঙ্খলা শেষ, খালি এইসবই বলতে থাকে। জীবিতে নিলে মরে যাবেন গা, খালি কয়। বলা উচিত জিবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হসপিটাল মানুষের একটা আস্থার বিষয়, একটা বিশ্বাসের বিষয়টা। আমি অনেক সময় অনেক পেশেন্ট বলি এমুক নার্সিংহোমে নিয়ে গেছে, এমুক জায়গায় নিয়ে গেছে। আমি বললাম যাবে না, না কোনো একটা প্রবলেম যদি হয়, সিরিয়াস প্রবলেম, তখন কিন্তু ওই নার্সিংহোম আপনাকে বাঁচাতে পারবে না, ওই পাঠাতে হবে জিবিতে। কাজে বিশ্বাস রাখুন। 2018 সালের পর 2025 সাল, আজ আমরা কি দেখছি? আগরতলা জিবি হসপিটাল, ভালো রোগী মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোথায়ও যাবেন না, জিবিতে আসুন। তবে আমরা নতুন নতুন টেকনোলজি ইউজ করে নতুন নতুন যে একদম মানে সারা ওয়ার্ল্ডে যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, সেই ট্রিটমেন্টে আমরা চাই। নিজেকে গর্ববোধ হয়, খবরই রাখে না। আমাদের এখানে আছে তো অদ্ভুত এক অবস্থা, আমাদের এখানে সব ব্যবস্থা আছে। 9টা ডিপার্টমেন্ট সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম। কেন আপনারা যান? 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। 250 কোটি টাকা খরচ করে একটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম। এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটা ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম চাকরি মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই। তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা ব্লকটা আমরা বানিয়েছি। অনেকে চিকিৎসা করার জন্য আমার এক এমএলও হায়দ্রাবাদে গিয়েছে, এসে বলে ওখান থেকে তো এখানে খুব ভালো ব্যবস্থা। মুম্বাই থেকে লোক চিকিৎসার জন্য এসে বলে আরে মুম্বাই থেকে তো এখানে ভালো ব্যবস্থা। আমি আমার ত্রিপুরা বড়াই করছি না, বলে স্যার আপনি তো মুখ্যমন্ত্রী, তার জন্য বলবেন নিজের রাজ্যে সবকিছু ভালো। আসলে ভালো, আসলেই ভালো, বাস্তব। কিন্তু কিছু লোকের অভ্যাস হয়ে গেছে ত্রিপুরাকে বদনাম করা। আর এই বিধানসভার যিনি মুখ্যমন্ত্রী, এই বিধানসভার যখন উপাধ্যক্ষ আক্রান্ত হয়ে আধা বেসরকারি হসপিটালে ভর্তি হন, সেখানে মুখ্যমন্ত্রী গ্রিন করিডোর তৈরি করে টিএমসি হসপিটাল থেকে মুখ্যমন্ত্রী কনভয় করে গ্রিন করিডোর করে উপাধ্যক্ষকে আইএলএস হসপিটাল নিয়ে গিয়েছিলেন। সেদিন কেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের বিধানসভার উপাধ্যক্ষকে গ্রিন করিডোর করে নিজে নেতৃত্ব দিয়ে আমাদের জিবি হসপিটালে নিয়ে আসেননি? কেউ এসে বললো যে এরকম এরকম ঘটনা, ওনার তো স্ট্রোক করেছে, কোথায় আছে টিএমসি? তো আমি কোনো রকমে ওই জায়গায় 2-4টি কথা বলে আমি সেখান থেকে টিএমসিতে আমি যাই। টিএমসিতে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে যখন খবর নিলাম পুরো ডিটেল, আমি ভাবলাম কোথায় কোথায় পরবর্তী সময়ে কি করলে কোন ডাক্তারবাবুর সাথে যোগ করলে, ওদের সাথে আমি গাড়িতে বসেই যোগাযোগ করলাম। তো বাই দিস টাইম টিএমসিতে আমি যাই, তখন ওনাদের ফ্যামিলির সাথে কথা বললাম, আপনারা কোথায় কমফোর্টেবল ফিল করে? বললাম আমরা আইএলএস এ কমফোর্টেবল ফিল করেন। তো এখানে বললাম, তো আমরা ঠিক করলাম যে এখানে নিয়ে আসি। তো এখানে আমরা আমার ইয়ের সাথে আমি নিয়ে আসলাম, আমাদের কনভয়ের সাথে, যাতে সময় নষ্ট না হয়। আমি এখানকার যে ট্রাফিক এসপি ওনাকেও
যোগাযোগ করি যে রাস্তা যাতে ক্লিয়ার থাকে। তো সেইভাবে যাই হোক খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে নিয়ে আসলাম। বাকি ডাক্তারবাবুদের প্রথম বলেছিলাম যে ওখানে যেতে, কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম যে এখানে যদি হয়, যদি কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হয় এখানে যেন রেডি থাকে। তো ওনারা তো এখানে সমস্ত ওটি রেডি রেখেছিল সব। হোপ ফর দ্য বেস্ট। না, আমরা তো প্রথমে আমি বললাম যে জিবিতেই চলে যাওয়ার জন্য বললাম। আমি তখন ওনাদের ফ্যামিলির সাথে কথা বললাম, আপনারা কোথায় কমফোর্টেবল ফিল করে, বললাম আমরা আইএলএস এ কমফোর্টেবল ফিল করেন। তো এখানে বললাম, তো জিবি এবং এখানকার ফুল টিম নিয়ে কিন্তু অপারেশনটা হয়েছে এবং সমস্ত ডাক্তারবাবুরাও জিবির আপনারা দেখেছেন, টিএমসি ডাক্তারবাবুরা এসছে। তো সব মিলে একটা পুরো টিম ভালোভাবেই মানে কাজটা করেছে। আমাদের রাজ্যের বিধানসভার উপাধ্যক্ষকে গ্রিন করিডোর করে নিজে নেতৃত্ব দিয়ে আমাদের জিবি হসপিটালে নিয়ে আসেননি। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, কেন আনলেন না? গরিব মানুষকে বোকা ভাবছেন, রাজ্যের সাধারণ মানুষকে নিয়ে মজা করছেন। গরিব মানুষ মনে করছেন যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে। সেই দিন শেষ হয়ে আসছে। বিজেপির মুখ থেকে মুখোশ খসে পড়ছে।